আজকের রেসিপি আলু পটল ও পনির দিয়ে রসা। তার জন্য প্রথমে আমরা পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব, আর পনিরগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। পটলটা এখানে ভেজে তুলে রেখেছি, আর পনিরটা কড়াইয়ে ভাজা হচ্ছে। আর যা যা লাগবে আরেকবার বলে দিই। লাগবে একটা গোটা টমেটো, আর দুটো আলু কেটে রেখেছি, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট রেখেছি। পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু ও টমেটোটা। তারপর লবণ আর হলুদ দিয়ে আলু ও টমেটোটাকে লাল করে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে দিয়ে আলুটা ভেজেছি, এতে তাড়াতাড়ি সিদ্ধও হবে আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হবে। আলু আর টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর তারপরেই দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না তাই আর কোনো গুঁড়ো মশলার দরকার নেই, তবে লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে, আমি ইউজ করিনি। এরপর মশলার বাটি ধোয়া জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো, এতে মশলাটাও সম্পূর্ণ কষে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মশলা থেকে তেল ছাড়তে যখন শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। তারপর পটলগুলো দিয়েও একটু এর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ঠিক যতটুকু ঝোল রাখবো ততটুকুই জল এর মধ্যে দিয়ে দেবো। পটলটাও একটু সিদ্ধ হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আমার এখানে জলটা একটু কমে গেছে, তাই আমি আর একটু জল অ্যাড করলাম। যদি জল না কমে জল অ্যাড করার প্রয়োজন নেই। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, ওই 30 থেকে 40 সেকেন্ড মতো, যাতে পনিরের ফ্লেভারটা তরকারিতে ছড়িয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে দেবো 1 চা চামচ ঘি, আর দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের আলু পটল আর পনির দিয়ে রসা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।